বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। বলুন বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। মেরে দিল। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন। কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসেছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল। শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। ফিরহাদ হাকিম মহাশয়, আপনাদেরকে খুব মানতো না, খুব মানতো আপনাদেরকে, খুব মানতো। আমাকে হেল্প করো না। जब ये घटना हुई बहू के सामने, तो ये चूंकि बहुत बड़ी घटना थी, अभी 2 महीने पहले ही फरवरी में ही शादी हुई, तो उसने कहा कि नहीं आप हमें भी मार दीजिए। तो उन्होंने कहा कि नहीं हम आपको नहीं मारेंगे, आप देखिए और जाके सरकार को बताइए। और ये भी बात आई थी कि उन्होंने कहा था कि अगर आप कलमा पढ़ देते हैं तो हम आपको छोड़ देंगे। और इसके बाद फिर हमको तो वो 2 दिखे थे, और एक ने आके बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स खाली। और बोला 3 बार कलाम बोला, और मुसलमान लोगों को लैंग्वेज आती थी, उन लोगों ने 3 बार मुसलमान बोला, और जो जो नहीं बोला उसे गन से उड़ा दिया। मिस्टर से बोला था उनने, मेरे मिस्टर ने मेरे को धक्का दिया झाड़ के दूसरे पीछे, और फिर उनको बोलते कि ना तुम कलमा पढ़ो। मेरे मिस्टर को बोला, तो मेरे मिस्टर ने बोला मैं तो क्रिश्चियन हूँ, ईसाई हूँ, मेरे को कलमा नहीं आता। उसने सच बोला ना, सच बोला ना। उसको नहीं आता, हमको भी नहीं आता, शायद आप लोग में नहीं होंगे तो आपको भी नहीं आता। तो बोले वो फिलिस्तीनी का है वो जगह, बोले जैसा फिलिस्तीनी बन जाएगा, यहाँ तो सब कलमा कलमा ही चलेगा, ये बोला था सर उसने। যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খেয়ে এরপরে একদিনও পাকিস্তানের হয়ে গুণগান গাইবে, যারা বলবে পাকিস্তানের সাথে এই আমান কি আশা বা এই পাকিস্তান ভারতবর্ষের সাধারণ মানুষে এক হও, যারা বলবে, যারা বাংলাদেশে বসে স্বপ্ন দেখবে পাকিস্তান হওয়ার, তাদেরকে এই ভিডিও ক্লিপগুলো দেখানো উচিত। কিসের জন্য পুরস্কৃত হলো আসিম মুনির? পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল হলো, ভাবতে পারছেন? ফিল্ড মার্শাল হলো পেহেলগাঁও হামলার জন্য, সন্ত্রাস হামলার জন্য, কালমা পড়িয়ে মারার জন্য। কিসের জন্য? দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্ন থেকে আমি আমার অতিথিদের কাছে যাব এই মুহূর্তে, দ্বিতীয় প্রশ্ন মইকে, পেহেলগাঁও হামলার পুরস্কার দেওয়া হলো আসিম মুনিরকে। আসিম মুনির খুব ভালোভাবে জানতেন যে তার সবচেয়ে বড় এই মুহূর্তে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হলো ভারতকে রক্তাক্ত করা, সেনার পোশাক পরে জঙ্গি হামলাতে মদত দেওয়া। সরাসরি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে রয়েছেন, বিজেপি মুখপাত্র রক্তিম দাস সাংবাদিক রয়েছেন, দুজন এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে রয়েছেন। দিগন্ত চক্রবর্তী লেখক রয়েছেন, অভিক সরকার লেখক রয়েছেন, এবং আমার সাথে বাংলাদেশ থেকে আরিফ বিল্লাহ এই মুহূর্তে আম জনতার দল বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন। আমি অভিক সরকারের কাছে প্রথমে যাচ্ছি, লেখক অভিক সরকার। অভিক সরকার, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেকের হয়তো অনেক আপত্তি থাকবে, অনেকে হয়তো বলবে আহা খুব ব্যথা লাগলো, কিন্তু আবারও বলছি, যে ইউটিউবার, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে নেকুপুসু পাবলিক, রাষ্ট্রবিরোধী আঁতেল, ইন্টেলেকচুয়াল ফ্রড, যারা ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের খেয়ে এই পাকিস্তানের সাথে আমান কি আশা করবে, তাদেরকে ঘাট ধরে দেখানো উচিত যে পাকিস্তান দেশটা আসলে কীরকম। পাকিস্তানের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষের এক হওয়া উচিত। সরকারে ঝামেলা নাকি, সন্ত্রাসের প্রমাণ আছে। এই লেকচারবাজিগুলো যারা কলকাতা শহরে মিছিল করে তাদেরকে এই ছবিগুলো দেখানো উচিত। পেহেলগাঁও হামলার পুরস্কার বোধহয় আসিম মুনিরকে দেওয়া হলো, ফিল্ড মার্শাল। আমি ভাবতেও পারছি না অভিকবাবু। তারাপদনের একটা গল্প আছে ময়ূর, সেটা হচ্ছে একটি ছেলে পরীক্ষায় 0 পেয়েছে, বাড়ি ফিরেছে, তার বাবা তাকে খুব মারছেন, তখন তার পিসি এসে বাঁচিয়ে বলছেন যে আহা ওকে মারছিস কেন, একেবারে কিছু পায়নি তা তো নয়, 0 তো পেয়েছে। পাকিস্তান হচ্ছে সেই
সেই দরদি পিসি আর কি, আর পাকিস্তান আসিম মুনির হচ্ছেন সেই পরীক্ষায় ফেল করা ছেলে। পাকিস্তানের কোনো জেনারেলের দেখবেন না কোনো যুদ্ধে জেতার ইতিহাস আছে, কিন্তু বুকের মধ্যে মেডেল সাজিয়ে রাখে প্রচুর। আর একটি অত্যন্ত অপদার্থ আনপ্রফেশনাল একটি সৈন্যবাহিনী, যাদের প্রত্যক্ষভাবে সরাসরি যুদ্ধে জেতার কোনো ক্ষমতা নেই, সাহস নেই, সেই প্রফেশনালিজম নেই, সেই দক্ষতা নেই। তারা যুদ্ধে হেরে গিয়ে দাবি করছে তারা যুদ্ধে জিতেছে, কত বড় মূর্খতা। এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের যুদ্ধে হেরে যাওয়া সেনাপতিকে ফিল্ড মার্শাল উপাধি দিচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এখনো অব্দি দুজন মাত্র ফিল্ড মার্শাল আছেন যাদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। নৌবাহিনীতে তার সমতুল্য পদ হচ্ছে অ্যাডমিরাল, আজ অব্দি কোনো অ্যাডমিরাল হয়নি ভারতবর্ষে। এয়ারফোর্সে হচ্ছে মার্শাল, আজ অব্দি একজন মার্শাল হয়েছেন অর্জন সিং। সেখানে একজন সম্পূর্ণভাবে অদক্ষ পরাজিত সেনাপতিকে পুরস্কার দেওয়া হচ্ছে, এর থেকে হাস্যকর কি হতে পারে? মানে পাকিস্তান নেভার স্টপস টু অ্যামিউজ আস, এটুকুই বলার আমার। আমি রক্তিম দাস এই মুহূর্তে রয়েছেন। রক্তিম দাস, আপনি যখন বলবেন, আমি আসিম মুনিরের, আমি পিসিআরকে বলবো আসিম মুনিরের ওই সুন্দর পোর্ট্রেটটা দেখানোর জন্য। সুন্দর করে আসিম মুনির বসে আছে, সেই সময় ছবি তোলা হয়েছে আসিম মুনিরে, এবং একদম ফুল ইউনিফর্মে। রক্তিম দাসও দেখতে পাচ্ছেন কতগুলো মেডেল রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, রক্তিম দাস এই মেডেলগুলো কিসের জন্য? কোন যুদ্ধ পাকিস্তান জিতেছে, বা আসিম মুনির কোন যুদ্ধ জিতেছে যার জন্য এই ওই মেডেলের দোকানের থেকেও বেশি বোধহয় স্টক বুকে রেখে দিয়েছে এই আসিম মুনির? একটা যুদ্ধ জেতেনি, ফিল্ড মার্শালটা হলো কি করে? মানে এই কার্টুনের মতন একটা দেশ, আর বদমাইশি, এটা ছাড়া পাকিস্তানের কিছু নেই। তারপরেও এই ন্যাকাপনাগুলো আমরা কেন করবো? এই জ্যোতি মালহোত্রাদের যারা ইউটিউবার, তাদের এই আমান কি আশা তো ক্ষতি করছে ভারতবর্ষে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।